প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে, তাই আগামী নির্বাচন পাতানো হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ ধরনের পাতানো নির্বাচন হলে দেশ আবারও ধ্বংসের দিকে যাবে বলে মন্তব্য করেন তিনি। সকালে বসুন্ধরা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির নায়েবে আমির। তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে এমনটাই প্রত্যাশা করে জামায়াতের আমির। এ বিষয়ে ইউকে জানানো হয়েছে বলেও জানান তাহের। তবে প্রশাসন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে অভিযোগ তার। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে সরকার গঠন করা হবে। এনসিপিকে 10 আসন দেওয়ার বিষয়টিকে কাল্পনিক জানিয়ে তিনি বলেন, শীঘ্রই 11 দলীয় জোটের আসন সমঝোতা জানানো হবে। যদি আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু না হয়, নিরপেক্ষ না হয়, তাহলে ক্রাইসিস কিন্তু শেষ হবে না। ক্রাইসিস আবার নতুন করে তৈরি হবে এবং এটা আরও গভীরতর হবে। আমরা এটা তাদেরকে স্পষ্ট বলেছি এবং আমরা আশঙ্কার কথা বলেছি। গত 1-2 সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা, অতীতের নির্বাচনগুলোর মতো।